আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। এইচএসসি পরীক্ষা কিন্তু একদম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে জাস্ট কয়েকদিন যাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে, ব্যাপারটা এমন অবস্থা। ঠিক আছে, তো এই মুহূর্তে ভালো প্রিপারেশন খারাপ প্রিপারেশন সবাই হচ্ছে চিন্তায় আছে। অ্যাকচুয়ালি এ প্লাস আসবে কিনা, ভালো রেজাল্ট আসবে কিনা, আমি যে পরিমাণ রেজাল্ট এক্সপেক্ট করতেছি আমি এক্সপেকটেশন রাখতে পারবো কিনা, সবকিছু যেন তুমি অল্প প্রিপারেশনে প্রিসাইসলি গুছাইতে পারো। শেষ মুহূর্তে কি পড়বা, কতটুকু পড়বা, এটা নিয়ে যেন তোমাকে দ্বিধান্বিত থাকতে না হয়, সেই জন্য আমার লাস্ট মোমেন্ট এ প্লাস স্ট্র্যাটেজি এই সিরিজের আজকে হচ্ছে হায়ার ম্যাথ সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো। এবং এইখানে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কোনটা থেকে কিভাবে পড়লে তুমি ইজিলি এ প্লাস নিশ্চিত করতে পারবা, সেটা হচ্ছে তোমাকে আমি আজকে ভিডিওতে ব্যাখ্যা করবো। বাট ব্যাখ্যা করার সাথে সাথে আরেকটা জিনিস আমি তোমাকে বলবো যে ব্যাখ্যা করার আগে আমি এই জিনিসটা বলে নিতে চাই যে এ প্লাসের জন্য 100% লাগে না, এ প্লাসের জন্য 100% প্রিপারেশন লাগে না। যারা যারা চিন্তায় আছো যে ভাইয়া আমার তো সিলেবাস 100% শেষ হয়নি, তোমার 100% শেষ করা লাগবে না। তোমার প্রিপারেশন যদি 70%ও থাকে, ইউ আর গুড টু গো। 80% থাকলে তো এক্সেলেন্ট। বিলো 70% থাকলে দেন তুমি চিন্তা করতে পারো ভাই আমার তো 50% শেষ, 60% শেষ। হ্যাঁ, সেক্ষেত্রে একটা চিন্তার কারণ যে আমার নতুন করে বেশ কিছু চ্যাপ্টার জন্য বা কিছু কিছু সিকিউর জন্য এক্সট্রা করে ইফোর্ট দিতে হবে, কিছু এমসিকিউ এক্সট্রা করে ইফোর্ট দিয়ে পড়তে হবে। বাট যদি কারো 70% পর্যন্ত শেষ হয়ে থাকে, ইউ আর গুড টু গো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে 70% বললেও অ্যাকচুয়ালি কোন 70% আমার লাগবে, কি কি লাগবে, সেটা হচ্ছে আমরা এখন দেখবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এখন দেখবো। আচ্ছা, দুইটা পেজ নিয়ে নিছি, এটা হচ্ছে মেইন পেজ। ওকে, আসো। তো এইখানে আমি যদি একটু বলি, ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের আসলে দুইটা বিভাগ আছে, আমি লিখে নিই। এখান থেকে আসলে দুইটা বিভাগ, ঠিক আছে, যে এই পার্টটা হচ্ছে আমাদের ক বিভাগ এবং এই পার্টটা হচ্ছে আমাদের খ বিভাগ। এখন সিকিউতে হচ্ছে কি হায়ার ম্যাথে তোমার ক এবং খ বিভাগ মিলায় কোশ্চেন করে, ক এবং খ বিভাগ দুটো বিভাগে ভাগ করা হচ্ছে, সেভাবে কোশ্চেন করে। তো এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে অ্যাকচুয়ালি তোমার ফোকাসের জায়গা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরল রেখা, আর স্টার দিলে বেশি দিয়ে, এবং বৃত্ত। ওকে, এই চারটা চ্যাপ্টার হচ্ছে তোমার ফোকাসের কেন্দ্রবিন্দু, এবং ক্ষয় ভাগ থেকে তোমার ফোকাসের কেন্দ্রবিন্দু হচ্ছে ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ। ঠিক আছে, এবার আমি ব্যাখ্যায় আসি। মোটামুটি আমরা হচ্ছে এই 6টা চ্যাপ্টার সিলেক্ট করে নিয়েছি, এই 6টা চ্যাপ্টারের উপর আমরা আমাদের ফুলি ফোরটা দিব। এখন দেখো, ম্যাট্রিক্স নির্ণায়ক তুমি হচ্ছে একদম কলেজ লাইফের শুরু থেকে এটা খুব ভালো করে সময় নিয়ে পড়ে আসা একটা চ্যাপ্টার। ঠিক আছে, তোমার জন্য তুমি এটা মানে অনেক দিন ধরে পড়ছো এবং এটার উপর একটা ভালো পরিমাণ টাইম গেছে, ফ্রেশ ব্রেইনে মোটামুটি ইফোর্টও ভালো গেছে। সো এটা থেকে তুমি একদম ফুল প্রিপারেশন নিয়ে যাবে, এটা থেকে তুমি একদম ফুল প্রিপারেশন নিয়ে যাবে। এখান থেকে কিচ্ছু বাদ দিবা না, ইজি হার্ড যত রকম এমসিকিউ আসুক, এখান থেকে সিকিউ এমসিকিউ যাই আসুক, এখান থেকে তুমি মোটামুটি একটা সিকিউ আশা করতে পারো, এখান থেকে একটা সিকিউ আশা করতে পারো। এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে যদি একটা সিকিউ না আসে তাহলে কি হবে, এখান থেকে যদি একটা সিকিউ না আসে তাহলে কি হবে, সেই সিকিউটা আসবে ভেক্টর থেকে। সো সেই জন্য ভেক্টরের একটা ফুল প্রিপারেশন দরকার। এবং এই দুইটা থেকে মিলায়, মানে দুইটা থেকে যে কোনো একটা এসে তোমার এখান থেকে একটা সিকিউ মোটামুটি আসবে, এটুকু শিওর থাকতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন ভেক্টরের কাহিনী হচ্ছে ওই যে আমি বলছিলাম না ফিজিক্সে, যে ভেক্টর তোমার পড়া লাগবে, এটা তোমাকে এখানে থ্যাংক ইউ দিবে। তো দিস ইজ দ্য পার্ট, তোমার ভেক্টর হচ্ছে এখানে তোমাকে কমপ্লিমেন্ট করবে। পড়তে গেলে দেখো অনেক কিছু অলরেডি ফিজিক্সে পড়া হয়ে গেছে, তুমি এখানে রিভিশনের মতো দিচ্ছ। ঠিক আছে, তো ভেক্টরটা কিন্তু তোমার জন্য এখানে একটা উইন উইন সিচুয়েশন, এবং তুমি এখানে ভেক্টরটা ফোকাস দিবে। সরল রেখা, এই চ্যাপ্টারটা অনেকে ভয় পায়, আবার অনেকে হচ্ছে পড়ছে, বাট ম্যাসিভ একটা চ্যাপ্টার, তো অনেকে হচ্ছে মনে করো ভয় পায় যে মনে নাই কিছু, অ্যান্সার করতে পারবো না কিছু। বাট ট্রাস্ট মি, তুমি সামনে বৃত্ত বলো, কনিক্স বলো, মানে রেখা থেকে সমীকরণ, সমীকরণ থেকে রেখা, এবং এই রিলেটেড মাঝখানে যত রকম ম্যাথ আসা পসিবল, সবকিছুর ভিত্তি শুরুই হয় সরল রেখা থেকে, সবকিছুর ভিত্তি শুরুই হয় সরল রেখা থেকে। এবং এখানে আরো একটা মজার ব্যাপার কি জানো, সরল রেখার মধ্যে 3.1 থেকে 3.3 পর্যন্ত তোমার 9 10 জিনিসপাতি, ক্লাস 9 10 জিনিসপাতি। 3.4টা একটু টাফ, কিন্তু খেলা শুরু হয়েছে মেনলি 3.5 থেকে। ঠিক আছে, তুমি 3.4 থেকে যদি ধরো, তোমার কিন্তু খুব বেশি আহামরি স্ট্রেস নেওয়ার মতো কিছু নাই। ঠিক আছে, তুমি চ্যাপ্টারটার ফুল প্রিপারেশন, হ্যাঁ স্ট্রেস যাবে, ফুল প্রিপারেশন নিতে গেলে বুঝতে গেলে আসলে এত পরিমাণ কজ এবং এত পরিমাণ ভ্যারিয়েশন, একটা স্ট্রেস যাবে। বাট এই স্ট্রেস তোমাকে হচ্ছে কমপ্লিমেন্ট করবে, এখান থেকে একটা সিকিউ আসতে পারে, এবং এখান থেকে একটা সিকিউ যে আসবে মোটামুটি শিওর। এখন এখান থেকে দুইটা সিকিউ চলে আসতে পারে, বাট যেহেতু এখন তোমার চ্যাপ্টার বেশি, সো আমি একটা সিকিউ ধরলাম, এবং এই সিকিউটা তুমি 100% এনশিওর করো। বা হচ্ছে তোমার দুইটা সিকিউ আসলে একটা যদি ফুল সরল রেখা দেয়, আরেকটা তোমাকে ফুল সরল রেখা থেকে দিবে না, একটার সাথে বৃত্ত মিক্স করে দিবে। তো সেজন্য তুমি বৃত্তের একটা ফুল, আর যদি বৃত্তের প্রিপারেশন একদমই খারাপ থাকে, সেক্ষেত্রে একটা ইজি প্রিপারেশন বা হচ্ছে ইজি সিকিউ টাইপ প্রিপারেশন রাখো। তুমি এখান থেকে একটা আর সরলরেখা থেকে একটা মিলা দুইটা সিকিউ মোটামুটি অ্যান্সার করে আসতে পারবে। এবং মানে সিকিউ এখন জোড়াতালি দিয়ে দেওয়া হয়, দুইটাই সরল রেখা থেকে দিবে, রেয়ার, এটা দেওয়ার পসিবিলিটি কম হয়। একটা সরল রেখা ফুল দিবে, একটা বৃত্ত ফুল দিবে, এটা পসিবিলিটি বেশি। আর মাঝামাঝি একটা আছে যে একটা সরল রেখা থেকে দিল, আর একটা আধা সরল রেখা আধা বৃত্ত মিক্স আপ করে দিতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা সরল রেখা পুরাটাই বলবো, এবং বৃত্ত থেকে চেষ্টা করবো পুরাটা পড়ার, কারো গ্যাপ থাকলে জাস্ট ইজি পার্টটা বলবো। বিন্যাস এবং সমাবেশ, এখন বাকি যে একটা সিকিউ থাকে না, সেটা হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা থেকে আসবে। তো বিন্যাস, সমাবেশ, ফাংশন, লেখচিত্র, এটা আমি তোমাকে প্রেসার দিতেছি না, তুমি এটার অনলি এমসিকিউ প্রিপারেশন নাও যদি আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে, প্রিপারেশন নেওয়া না থাকে। আর
সিকিউটা তোমার প্রিপারেশন থাকলে, তুমি আগে পড়ছো, তোমার কাছে গুছানো আছে, নোট আছে, সেই ক্ষেত্রে তুমি ইজি টাইপগুলো দেখে যাইতে পারো। বাট এখন মনে করো গ্যাপ ফিল আপের জন্য যে আমার এগুলো সব পড়া আছে, আমি এই দুইটা বাকি, ওয়ান শট করে হচ্ছে আমি এইগুলো ফিল আপ করে ফেলবো, আমার প্রিপারেশন 100% করবো, আমি বলবো দরকার নেই। অনলি এমসিকিউ করে এইগুলাকে ভালো করে আয়ত্ত করে যেন এখান থেকে মার্কস মিস না যায়। তোমার ক বিভাগ থেকে দুইটা, খ বিভাগ থেকে দুইটা, এবং এই 4টা ভাবো, সাথে আরো একটা এক্সট্রা যে কোনো বিভাগ থেকে। তো তুমি যদি এখান থেকে 3টা মোটামুটি এনশিওর করে ফেলো, তুমি 4 আর 5 এখান থেকে দাও না, একটা ট্রিগোনোমেট্রি থেকে দিবা আর একটা অন্তরীকরণ থেকে দিবা, কাজ শেষ। এখন ট্রিগোনোমেট্রির কাহিনী হয়েছে কি, ট্রিগোনোমেট্রি মানে এটা হলো আরেকটা দৈত্য, আরেকটা মানে বিস্ট একটা চ্যাপ্টার, যেমন বড় তেমন টাফ, তেমন হচ্ছে মানে বহুমুখী, এবং মনে হয় প্রত্যেকটা ম্যাথ আলাদা আলাদা একটা টাইপ এরকম মনে হয়, বাট অ্যাকচুয়ালি ম্যাথের মধ্যে একটা কানেকশন আছে, মানে একটা উপায় আছে আসলে ম্যাথের, যে তুমি সেই উপায় যদি ম্যাথ করো, কয়েকশো ম্যাথ, আই রিপিট কয়েকশো ম্যাথ তুমি জাস্ট মানে লাইন দিয়ে মনে রাখতে পারবে, এবং তোমার কাছে মনে হবে ম্যাথগুলো আসলে টাইপ ওয়াইজ হইতেছে, ঠিক আছে। একটা ম্যাথে 2 পেজ 2.5 পেজ ম্যাথে সব মনে রাখা লাগে না, জাস্ট 4টা 5টা স্পেসিফিক কি লাইন মনে রাখা লাগে, আমি এটাকে বলি কি লাইন, আমি এটা কি বলি, কি লাইন বলি, এটা আমি বলি, ঠিক আছে, কি লাইন। তো তুমি যদি একটা ম্যাথের কি লাইন মনে রাখো, ওই ম্যাথের কি লাইন দিয়ে তুমি পুরো ম্যাথ মুখস্থ করতে, মানে পুরো ম্যাথ মুখস্থ বলতে পুরো ম্যাথে কিসের পর কি হবে তোমার মাথায় একদম সেট থাকবে, এবং তুমি যখন ওই অনুশীলনে এরকম বারবার পরীক্ষা আসে 15-20টা ম্যাথের কি লাইনগুলা মনে রাখবা, পড়তে যাবা, তুমি তখন একটা প্যাটার্ন খুঁজাবা, তোমার কাছে মনে হবে আসলে 15-20টা আলাদা কোনো ম্যাথ না, এগুলো 4টা থেকে 5টা টাইপের ভিতরে ঘুরা ফিরা খালি লাইনগুলো আগে পিছে করে আমাকে দিয়ে দিছে। তো এই কি লাইনের উপর তোমরা ভিডিও চাও কিনা আমাকে জানাবা, যদি তোমরা অ্যাকচুয়ালি আগ্রহী হতো তাহলে আমি এই জাস্ট মানে অনেকগুলা ম্যাথ, কয়েকশোর মতো ম্যাথ, জাস্ট কয়েকটা লাইন দিয়ে কেমন মনে রাখা যায় আমি তোমাদের দেখা দিব ইনশাআল্লাহ, আমি শিখা দিব ইনশাআল্লাহ। তোমরা চাও কিনা আমাকে অবশ্যই জানো, ঠিক আছে, অন ডিমান্ড ভিডিওটা আসবে। সো হোয়াট এভার, ত্রিকোণমিতি হচ্ছে সেরকম একটা মানে টেকনিক্যাল চ্যাপ্টার। তো এখান থেকেও আমি বলবো যদি পুরো প্রিপারেশন নিতে পারো তাহলে তো খুবই ভালো, যদি পুরো প্রিপারেশন না নিতে পারো 7.1 থেকে 7.4 এটুকু একদম ফুল প্রিপারেশন নেবে, এখান থেকে কিছু বাদ দিবা না ভাই, এটা আমার ভাই হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট, কিছু বাদ দিবা না, ঠিক আছে। আর 7.5 থেকে 7.7 মেবি, যদি আমি ভুল না হয় 7.7 পর্যন্ত, লাস্ট অনুশীলনে 7.7 না 7.7 পর্যন্ত, ঠিক আছে। এইখান থেকে তুমি জাস্ট ইজি টাইপ গুলো করো, এবং তুমি 7.4 পর্যন্ত করলে দেখবা এই তিনটার মোটামুটি ইজি টাইপ তোমার কাছে মোটামুটি ইজি লাগা শুরু হয়েছে, ঠিক আছে, একদম ইজি এবং কমন জিনিস করলে পড়বে, একটা সিকিউ পাওয়া যাবে। আর অন্তরীকরণের চেষ্টা করবো ফুল প্রিপারেশন নেওয়ার, এটা ফুল একদমই গ্যাপ থাকলে ইজি নিতে পারো, বাট আমি বলবো এখান থেকে ইজি নিতে যাও না, এখান থেকে ফুল প্রিপারেশনই নাও, ঠিক আছে। দিস থিং উইল হেল্প ইউ। তুমি যোগজীকরণ বাদ দাও, তোমার যোগজীকরণ পড়া নেই, এটা পুরাই বাদ দাও, এখান থেকে অনলি এমসিকিউ পড়ো, যোগজীকরণ থেকে তুমি অনলি এমসিকিউ পড়ো, যোগজীকরণ কোনো সমস্যা নেই। বিভিন্ন গণিত ত্রিকোণমিতি কোনো বাদ এখান থেকে আলাদাও আসতে পারে, আবার এটার সাথে মিক্স আপ করেও ফোর্থ কোশ্চেনটা দিতে পারে, ঠিক আছে। তো তোমার টার্গেট থাকবে, এটা আমি দেখে গেলাম, শুধু অনলি এমসিকিউ দেখে গেলাম, আর সাথে যদি আমার কাছে সুযোগ হয় তাইলে আমি সাথে কিছু ইজি দেখলাম সিকিউর, নাইলে না, এটা অপশনাল, ওকে। বাট মেইনলি কিন্তু আমার যে 6টা চ্যাপ্টারের উপর টার্গেট করে আমি পরীক্ষা দিয়ে যেতেছি সেই করে কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এমসিকিউ কেমনে বড় আমি ভিডিওর লাস্টে সাজেশনে পর বলতেছি, বাট এটা হচ্ছে মেইন আইডিয়া, ঠিক আছে। এখন আসো সেকেন্ড পেপার, ঠিক আছে। আমি একটু সেকেন্ড পেপার বলি, তো সেকেন্ড পেপার যদি আমি বলতে চাই, সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার বাস্তব সংখ্যা অসমতা এটা লাগবে, এখান থেকে বহুপদী লাগবে, দ্বিপদী বিস্তৃতিটা হচ্ছে আমাদের ব্যাকআপ থাকবে, এবং দ্বিপদী ত্রিকোণমিতিক ফাংশন, মানে আমরা মেইন ফোকাস দিব হচ্ছে চ্যাপ্টার এটায় বাস্তব সংখ্যায় বহুপদী এবং দ্বিপদী ত্রিকোণমিতিক ফাংশন, মানে চ্যাপ্টার 1, 4 আর 7, দ্বিপদী বিস্তৃতি হচ্ছে আমাদের ব্যাকআপ চ্যাপ্টার, ঠিক আছে। এবং সেকেন্ড পেপারের এই সাজেশনটা যদি আমি বলি, এখান থেকে তুমি মোটামুটি মানে এটা হচ্ছে এখানকার ক বিভাগ, আর এটা হচ্ছে এখানকার খ বিভাগ, ঠিক আছে, এটা হচ্ছে এখানকার খ বিভাগ। তো এখানকার ক বিভাগ থেকে আমি বলবো এখান থেকে মোটামুটি তুমি ফুল প্রিপারেশন নিয়ে যাবে, বহুপদী থেকেও তুমি মোটামুটি ফুল প্রিপারেশন রাখবা, কারণ বহুপদীতে অ্যাকচুয়ালি জিনিসপাতি খুব বেশি কিছু নাই। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ভাই এটা মাত্র আসেই দুটো অনুশীলন এবং দুটোই খুব সহজ, ঠিক আছে। মানে এটা একটা রিলিফের মতো চ্যাপ্টার, থাকে না কিছু চ্যাপ্টার যে মানে স্টুডেন্টদের জন্য একটা রিলিফ, একটা সিকিউ আইসা হচ্ছে মানে স্টুডেন্টদের জাস্ট মার্ক তোলার জন্য বাঁচায় দেয়, দিস ইজ দ্য চ্যাপ্টার। দ্বিপদী বিস্তৃতি তুমি চেষ্টা করবা ফুল প্রিপারেশন নেওয়ার, চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা থাকবে ফুল প্রিপারেশন নেওয়া, তাও যদি নিতে না পারো ইজি টাইপ পড়বা, বাট আমি বারবার রিকমেন্ড করতেছি তোমার সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্বিপদী বিস্তৃতি ফুল শেষ করা, তোমার সর্বোচ্চ চেষ্টা, ঠিক আছে। মোটামুটি তুমি যদি এগুলো শেষ করো এখান থেকে 3টা সিকিউ কমন পাইতেছে। আর যোগাশ্রয় প্রোগ্রাম জটিল সংখ্যা এখান থেকে হচ্ছে যে কোনো একটা থেকে তোমার ধরো সিকিউ আসলো, যোগাশ্রয় প্রোগ্রাম তুমি যদি চাও অনলি এমসিকিউর সাথে ইজি টাইপ দেখতে পারো, আর জটিল সংখ্যা থেকে জটিল সংখ্যার কিছু ম্যাথ আসলে একটু ভেজাল আছে, কিছু জায়গায় একটু ভেজাল আছে, ঠিক আছে। জটিল সংখ্যা মানে বহুপদীর মতো এত ইজি না, ঠিক আছে, ইজির মধ্যেও বহুত প্যাচ আছে। তো এই জন্য এটা তুমি এমসিকিউ এর সাথে যদি প্রিপারেশন আগের ভালো থাকে, আই রিপিট, সেই ক্ষেত্রে তুমি ফুল দেখতে পারো, বাট এছাড়া ইজি টাইপ দেখে গেলা এনাফ, ঠিক আছে। তুমি
একটা বিভাগ, অ্যাটলিস্ট একটা বিভাগ, হয় ক নাহলে খ, যে কোনো একটা বিভাগ রিস্ক ফ্রি রাখবা, যেন একটা জায়গায় তোমার কোয়েশ্চেন কম কমন পড়লে তুমি আরেক জায়গায় দিয়ে A+টা তুলতে পারো, 5টা সিকিউ প্রপারলি অ্যান্সার করে আসতে পারো। দ্যাট উইল বি ইয়োর প্রাইম টার্গেট। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু প্রতিবার এখানেও বলো আমি কিন্তু ক বিভাগে একটা মানে ভালো রকম প্রেশার দিচ্ছি, আমি ক বিভাগে কিন্তু একটা ভালো রকম প্রেশার দিচ্ছি। ইভেন বিনা সমাবেশে আমি বলবো তুমি এখানে একটু ইজি টাইপগুলো দেখে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, বিনা সমাবেশ অথবা ফাংশন লেখচিত্র, কিন্তু ফাংশন লেখচিত্র ভেজাল বেশি, তো আমি বিনা সমাবেশটা প্রেফার করি। ঠিক আছে, পারমিটেশন কম্পিটিশন থেকে খুব বেশি মানে অত মানে ফাংশনের মতো পেছানোর মতো জিনিস কম। ঠিক আছে, তো এই হলো কাহিনী। এটা হলো আমাদের ক বিভাগ গেল। খ বিভাগ থেকে কনিক্স, ভাই কনিক্স মানে এইচএসসি দিতে সমানে তুমি এই চ্যাপ্টার বাদ দিতে পারবা না। আমি স্টার্টিং একটা বেশি বই গেছি, বাট এই চ্যাপ্টার তুমি বাদ দিতে পারবা না। 6.1, 6.2, 6.3 এই তিনটা মিললে আছে, মানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটাই আছে। ভালো করে পড়ে যাও, ভালো করে পড়ে যাও, চেষ্টা করো এটা থেকে এক্সট্রিম সবকিছু পড়ে যেত, সবকিছু পড়ে যেত, ফুল প্রিপারেশন। এটা একদম 100% প্রিপারেশন লাগবে, এটা 100% প্রিপারেশন লাগবে। ঠিক আছে, কনিক্সের প্রিপারেশন আমাদের 100% রাখবে, এটা দিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না এবং এখান থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। একদমই একদমই মানে এরকম দেয়ালে পিঠ হয়ে গেছে, দ্বিপদী বিস্তৃতি অথবা কনিকের মধ্যে যে কোনো একটা পড়তে হবে। দ্বিপদী বিস্তৃতি কমে কনিক ভালো করে, ইনশাল্লাহ মার্ক বাদ যাবে না। ঠিক আছে, আর এখান থেকেও যদি বলতে হয় যে এখান থেকেও স্পেশাল ফোকাস দিয়ে কি করবো, পরাবৃত্ত। একদম এটা ভালো করে বুঝতে হবে, এটা একদম তুমি এটার জন্য সিকিউ এমসিকিউ ওয়ান শট যা করলাই করবা। উপবৃত্ত অধিবৃত্ত তুমি একটু নিজে পড়ো, বাট এটার জন্য তুমি ভালো করে আগে বুঝো না, তারপর উপবৃত্ত অধিবৃত্তে আসো। বাট এই জায়গাটা তুমি যদি না বুঝো, পরাবৃত্তের যে বেসিক কনসেপ্ট সেটা তুমি ভালো না বুঝলে উপবৃত্ত অধিবৃত্ত বুঝবা না। সো তোমার যদি ক্লাস দেখা লাগে আগে পরাবৃত্তের পার্টটা দেখবা, তারপর উপবৃত্ত অধিবৃত্ত নিজে ট্রাই করো। দু একটা কিছু এক্সেপশনাল পার্টে আটকাবা, ওইটুকু তুমি দেখে নিলে হবে। বাট পরাবৃত্ত বুঝলে তুমি এগুলো বুঝা অর্ধেক সহজ হয়ে যাবে, অর্ধেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আমার সাজেশন। এবং এখান থেকে তুমি শিওর থাকতে পারো একটা সিকিউ মাস্ট, এখান থেকে মোটামুটি 1 সিকিউ মাস্ট, এখান থেকে একটা সিকিউ আসবে। কনিক এমন শুনো কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো মানে শর্ট হোক ফুল হোক, মানে ওই চ্যাপ্টার সিলেবাস আছে মানে কখনো চ্যাপ্টার থেকে কোশ্চেন বাদ যাবে না। ফিজিক্স এখানে তাপগতিবিদ্যা এমন, ফিজিক্স ফার্স্টে হচ্ছে নিউটনিয়ান এমন, তারপর হচ্ছে তোমার এদিকে কনিক্স এমন, ওইখানে ত্রিকোণমিতি এমন, এই যে এখানে ত্রিকোণমিতি এমন। ঠিক আছে, কিছু কিছু চ্যাপ্টারই এমন আছে এগুলোতে কোনো কোশ্চেন বাদ যায় না। স্থিতিবিদ্যা গতিবিদ্যা, ওকে, এখানে স্থিতিবিদ্যা থেকে একটা গতিবিদ্যা থেকে একটা, এটা আসি। বাট আমার কাছে পার্সোনালি স্থিতিবিদ্যা কঠিন লাগে এবং স্থিতিবিদ্যার মধ্যে কিছু ভেজাল, প্রমাণমূলক কিছু ভেজাল আছে। তুমি গতিবিদ্যা পড়ছো না, স্থিতিবিদ্যা আমি দিব, ঠিক আছে, ইটস গুড, বাট তোমার আগে প্রিপারেশন না থাকলে, এটা হচ্ছে আগে প্রিপারেশন ভিত্তিক, এটা হচ্ছে আগে প্রিপারেশন থাকলে, আগে প্রেপ থাকলে এটা পড়বা, আগে প্রেপ থাকলে পড়বা ফুল, নাইলে স্কিপ, ঠিক আছে, নাইলে এটা স্কিপ, নাইলে এটা স্কিপ, অনলি এমসিকিউ। ঠিক আছে, যেটা ভালো করে পড়বা, যেটা ভালো করে অ্যাকচুয়ালি পড়বা সেটা হচ্ছে গতিবিদ্যা, এটার একদম ফুল প্রিপারেশন নিবা। গতিবিদ্যা মোটামুটি একদম ইজি, মানে হচ্ছে তুমি ওই যে v = u + a d, v² = u² + 2h, v² = u² + 2gh, প্লাস মাইনাসের যে ব্যাপারগুলো, এই জিনিসগুলাই হচ্ছে তোমার 9.1 থেকে 9.4 পর্যন্ত সাজানো। 9.5 গিয়ে হচ্ছে তোমার খালি প্রাসটা আসে প্রজেক্টে, একটু মাথা খাটাইলে, একটু প্রেসার দিলে দেখবা পারতেছে। গতিবিদ্যা ইজি, গতিবিদ্যা পার। স্থিতিবিদ্যা যথেষ্ট টাইম কনজিউমিং, মানে আমি বলতেছি এটা 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 ভালো পরিমাণ এফোর্ট দেওয়া লাগে। এই তিনটা শেষ, বা ধরো এই দুইটা শেষ, এক্সট্রা করে যদি মনে করো যে ভাই আমি দুইটা দেখছি তারপর আমি রিস্ক নিতে চাই না, আমি কিছু দেখে যেতে চাই, অনলি এমসিকিউ এর সাথে এক্সট্রা করে যারে পড়বা সে হচ্ছে সম্ভাবনা। ওর থেকে তো অনলি এমসিকিউ পড়তেছো, ঠিক আছে, অনলি এমসিকিউ তো পড়তেছো, ঠিক আছে, সাথে ইজি টাইপ গুলা দেখে যেতে। আর যদি মন চায় যে না ইজি টাইপ দেখবো না, দরকার নেই, খালি এমসিকিউ দেখা যাও। ঠিক আছে, সম্ভাবনা একটা আছে, সম্ভাবনা থেকে আসার সম্ভাবনাও আছে, তো তুমি তোমার সম্ভাবনা এখান থেকে বাদ দিও। ওকে, এটুকু হচ্ছে আমার তোমার কাছে ওভারঅল একটা ভিজুয়ালাইজেশন। লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টারে ফোকাস দিবা, কেমনে কি পড়বা। এইবার আসো কেমনে পড়বো ভাই, সিকিউ এমসিকিউ। এখন দেখো তুমি যখন পড়বা, তুমি পড়ার সময় পার ডে 3 থেকে 4টা চ্যাপ্টার পড়বা। কত হচ্ছে ভাই, 3 থেকে 4টা চ্যাপ্টার। ওয়েট, আমি আসতেছি, আমি বলবো সময় আমি বলার জন্যই ভিডিওটা বানাইতেছি। ঠিক আছে, আমি বলার জন্যই ভিডিওটা বানাইতেছি। এখান থেকে তুমি 4টা চ্যাপ্টার পড়বা না, 2টা চ্যাপ্টার ফুল প্রিপারেশন নিবা, আর 2টা চ্যাপ্টার সিলেক্টিভ প্রিপারেশন নিবা। এখন সিলেক্টিভ প্রিপারেশন তোমার অনলি এমসিকিউ হইতে পারে, এমসিকিউ সাথে ইজি সিকিউ হইতে পারে। তার মানে তোমার মেইন চ্যাপ্টার মেইন টাইম যাবে এই দুইটায়। আর এই দুটো চ্যাপ্টার পড়তে আসলে এখানকার একটা চ্যাপ্টার পড়তে যেরকম টাইম লাগবে সেরকম টাইম লাগবে। তোমার কাজ শেষ। ঠিক আছে, সিকিউর ক্ষেত্রে কি করবা, সিকিউর ক্ষেত্রে টেস্ট পেপার খুলবে।
টেস্ট পেপার খুলবা। এখন পার চ্যাপ্টার তুমি চেষ্টা করো, পার চ্যাপ্টার হচ্ছে মোটামুটি 10টা থেকে 15টা সিকিউ করতে, 10টা থেকে 15টা সিকিউ করতে, এবং এখান থেকে 5 থেকে 7টা হবে বোর্ড কোশ্চেন, বাকিগুলো হবে টেস্ট কোশ্চেন। ঠিক আছে, তুমি হাতে না করলে ম্যাথ ভালো করতে পারবে না, এটা অনেস্ট কথা। এবং এইখানে তোমার মোটামুটি এই জায়গাটা করতে তোমার মোটামুটি 3 ঘন্টার মতো যাবে, 3 ঘন্টার মতো যাবে। ঠিক আছে, কথা হচ্ছে ভাইয়া ক্লাস কখন দেখবো? ক্লাস ফাঁকে ফাঁকে দেখবা, ক্লাস ফাঁকে ফাঁকে। আমি আবারও বলতেছি, পুরো সিকিউ ওয়ান শট শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আইসা তারপর টেস্ট পেপার তুমি এত 10টা 15টা সিকিউ করবা, সময় কুলাবেন। অনেস্টলি বলতেছি সময় কুলাবে না। তোমার জায়গায় আমি থাকলাম পারতাম। আমি কি করতাম জানো? আমি টেস্ট পেপারটা খুলতাম, সিকিউ গুলো দেখতাম। জিনিসটা অ্যাটলিস্ট মানে একদম জিরো তো না, চোখে তো দেখছি। যদি চোখে আগে না দেখে থাকি তাহলে আমি আগে হচ্ছে টেস্ট পেপার পড়ার আগে কি করতাম জানো? যদি ধরো একদমই চোখে দেখিনি তাহলে কি করবো? আমি টেস্ট পেপার পড়ার আগে হচ্ছে ইয়া করতাম, টেস্ট পেপার পড়ার আগে ওই যে নোটটা আছে না, নোটটা একবার পড়ে নাও। তুমি টেস্ট পেপার যাওয়ার আগে তুমিও নাইলে এই কাজটাই করো, তুমি একবার হচ্ছে নোটটা পড়ো। তোমার নিজস্ব নোট থাকলে নিজস্ব নোট, অথবা নোট না থাকলে অথবা লেকচার পিডিএফ, মানে ওয়ান শটের পিডিএফটা, জাস্ট ওয়ান শটের পিডিএফ, ওয়ান শট নিজে না কিন্তু ওয়ান শটের পিডিএফটা করবা। এবং পিডিএফ পড়ে তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হবে, কিছু জিনিস বুঝবা। তুমি যখন টেস্ট পেপার করে যাবো ওই কিছু জিনিস আটকাবা না, ওই কিছু জিনিসের পার্টটা জাস্ট ক্লাস থেকে দেখবা, ওই কিছু জিনিসটা দেখবা। ওয়ান শট আমরা দেই, ধরো একটা চ্যাপ্টার থেকে 12টা টাইপ আসার কথা, আমি 12টা টাইপই তোমাকে ওয়ান শটে পড়ায় দিব, কারণ আমি জানি না কার কোন টাইপের সমস্যা। আমার কাছে এমন স্টুডেন্টও আসবে যে চ্যাপ্টার আগে ধরেনি, এমন স্টুডেন্ট আসবে যে চ্যাপ্টার মোটামুটি ধরছে কিন্তু ভুলে গেছে, এমন স্টুডেন্টও আসবে যে ফুল প্রিপারেশন তুখর ভাবে নিচে এখন রিভিশন দিতে আসছে। আমাকে সবার জন্য একটা কম্প্যাটিবল রিভিশন ক্লাস বানাইতে হবে, তাই না? আমি সবটাই তো কভার করাবো, তোমাকে বুঝতে হবে তোমার কতটুকু লাগবে, তোমাকে বুঝতে হবে তোমার কতটুকু লাগবে। ইউ আর ম্যাচিউর এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, ইউ আর ম্যাচিউর এনাফ টু আন্ডারস্ট্যান্ড। তুমি 12টা টাইপ করতে থেকে তুমি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত 12টা টাইপ আমার সাথে বসে করবা, নো নিড। টেস্ট পেপার ধরো, তুমি নোটটা দেখো, অথবা তোমার ওয়ান শট পিডিএফ যেটা আছে পিডিএফটা পড়ো, তারপর সেখান থেকে তুমি টেস্ট পেপার আসো। 10-15টা থেকে করতে গেলে 5টা অন্তত নিজে পারবা, বাকি 10টার জন্য হেল্প লাগবে, হেল্প দেখবা করবা। তাও যদি না পারো, কিছু কিছু সিকিউর জন্য ওয়ান শট দেখা লাগবে। এবং ওই ওয়ান শট দেখতে গিয়ে তোমার মাথায় যে রিয়েলাইজেশনটা আসবে, তুমি যে ফিল বা হচ্ছে যে মানে কনসেপ্টটা তোমার দাঁড়াবে, ফিল বলা উচিত না, ঠিক যে কনসেপ্টটা বা যে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তোমার ভিতর দাঁড়াবে, তুমি ওগুলাতে বাকি অনেক কিছু এমনি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এভাবে আগাবা। এবং এমসিকিউ এর ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ইউ ক্যান ডু ওয়ান শট, হয় নোট পড়বা নাহলে ওয়ান শট করবা। এবং এই জায়গা থেকে ওয়ান শট করার পর তুমি টেস্ট পেপারে আসো, টেস্ট পেপার থেকে মানে 100 এমসিকিউ সলভ করো। এখান থেকে 100 এমসিকিউ মিনিমাম সলভ দিতে হবে, তুমি 100 প্লাস হয়ে যাবে, মানে 100 প্লাস এমসিকিউ সলভ দিতে হবে, মিনিমাম 100টা, মিনিমাম অন্তত 100টা সলভ দিতে হবে। এবং এখানে ওয়ান শট দেখা প্লাস টেস্ট পেপার সহ আমি ধরে নিচ্ছি তোমার এখানে আরো 3 ঘন্টা লাগবে, তোমার এখানে আরো 3 ঘন্টার মতো লাগবে। বাট অনেস্ট কথা কি জানো, তুমি সব চ্যাপ্টার এত ডিটেইলস প্রিপারেশন নিবা না, তুমি 2টা চ্যাপ্টার ফুল প্রিপারেশন নিবা। তো তুমি দেখবা সিকিউ করতে গিয়ে লাইক ম্যাট্রিক্স নিয়ে নাও, তুমি সিকিউ করতে অনেক কিছু নিজেই পারবা, তোমার ইভেন ওয়ান শট অনেকের দেখাও লাগবে না। ঠিক আছে, তুমি করতে গেলে দেখবো অনেক কিছু মানে প্রথম দিকে পারা যেতেছে, বাট মনে পড়তেছে ভেক্টর অনেক কিছু, যেহেতু ফিজিক্সে পড়ে আসছে মনে পড়তেছে। তোমার ওগুলো অ্যাকচুয়ালি 3-6 ঘন্টা লাগবে না, ওগুলা 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে। আমি আবারও বলছি, সব তুমি পড়তে গিয়ে যদি সব সিকিউ সলভ করতে চাও, তুমি সব টাইপ সলভ করবা, সব সিকিউ সলভ করবা না। তুমি সব টাইপ সলভ করতে গেলে 10 থেকে 15টা সিকিউ তোমার জন্য না, কিন্তু তুমি যদি সবগুলা সিকিউই সলভ করতে যাও, একটা টেস্ট পেপারে 70 থেকে 80টা সিকিউ থাকে, একটা চ্যাপ্টার একদিন যাবে। এই সময় এখন নাই। এইচএস আজ থেকে 2 মাস পরে, হয়তো 3 মাস পরে তোমার টেস্টে ঠিক পর পরে আমি বলতাম সব সিকিউ বেড়ে ফেলো, সময় নেই, করা যাবে না। তো তুমি করলে টাইম কুলাইতে পারবা না, তোমাকে সবকিছু ব্যালেন্স রেখে আগাইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, ওকে, এই হচ্ছে কাহিনী। এবং এমসিকিউ এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে এমসিকিউ আমি ওয়ান শট দেখতে কেন বলতেছি জানো? দুইটা মাত্র কারণ ওয়ান শট দেখা উচিত, দুইটা মাত্র কারণ। এমসিকিউ তে দুইটা জিনিস হয়, এক হচ্ছে শর্টকাট। এমসিকিউ তুমি শর্টকাট ফেলতে পারবা, কিছু শর্টকাট আছে এমসিকিউ তে এত ফাস্ট করা যায়, ওটা তুমি সিকিউ করে কোনোদিন শিখবা না। সিকিউ ওয়ান শটে না পিডিএফ আছে না ক্লাসে আছে, ওর জন্য তোমার এমসিকিউ ওয়ান শটের কাছে যাইতেই হবে। এবং এই জন্য আমি বলতেছি তুমি এমসিকিউ এর ওয়ান শট ক্লাস করতে পারো, ইউ আর অ্যালাউড টু ডু সো, করতে পারো, নো প্রবলেম। রিভিশন করার জন্য থাকে, গ্যাপ থাকে, যে জন্য থাকে করতে পারো, আই অ্যালাউ দ্যাট। এবং আরেকটা কারণ অপশন টেস্ট, কিছু জায়গা আছে ম্যাথ পুরো করাও লাগে না, তোমাকে যে অপশনগুলো দিছে ক্যালকুলেটর দিয়ে জাস্ট অপশন টেস্ট করে অ্যান্সার বের করে ফেলছে। এবং এই টেকনিক এত মারাত্মক টেকনিক, আমি জাস্ট এই টেকনিক ব্যবহার করে বুয়েটের জিরো প্রিপারেশন নিয়ে বুয়েট প্রিলি ক্লিয়ার করছি। মেডিকেলের অ্যাসপিরেন্ট আমি,
বুয়েটের জন্য কিচ্ছু পড়িনি। মেডিকেল পরীক্ষা দেওয়ার আমার আম্মা আমার বলছিল যে বুয়েটের জন্য পড়ো, আমি বলছি দূর, এমনি পড়াশোনা করছি ভালো লাগতেছে না, হুদাই এমনি যাবো, ফর্ম তুলছি, একটা শখ ছিল, ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেলে আসছি তো, মানে সুইচ করছি মেনলি, তো ওই হিসাব থেকে ফর্ম তুলছি, আচ্ছা যাবো। আমি জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করছি, আমার প্রিলি ক্লিয়ার হয়ে গেছে, আমি জানিও না কেমনে ক্লিয়ার হয়েছে। তো দিস থিং অ্যাডমিশনে এই পরিমাণ হেল্প করতে পারলে তোমার এইচএসসি তো কাঁপায় দিতে পারবে তোমার, ইভেন তুমি মানে তুমি এই জায়গার ইউ ক্যান নট জাস্ট লিভ ইট, বুঝছো? যেভাবে বলছে হবে আগাও, তুমি যদি এরকম ভাবে চেষ্টা করো 2 চ্যাপ্টার করে আগাও, 4 চ্যাপ্টার করে শেষ করো। আমি প্রতিটাতে তোমার কয়টা করে দেখা দিচ্ছি, 7 গুণে 14টা চ্যাপ্টার দেখা দিচ্ছি না? 14টা চ্যাপ্টার করতে কতক্ষণ লাগবে? 3 4 12, আর এখানে 2 দিন, মানে 3.5 দিন 4 দিন, আমি আরেকদিন বাড়ায় ধরলাম, তোমার একদিন বেশি লাগলো, 5 দিন। 5 দিনে তোমার 5 দিনে হার্ডম্যাথ প্রিপারেশন 2 পেপার শেষ হচ্ছে। হোয়াট ডু ইউ এলস ওয়ান্ট? আর কিছু লাগবে না ইনশাল্লাহ। যেভাবে বলতেছি ভরসা রাখো, ঠিক মতো পড়ো, ইনশাল্লাহ পারবা, ভয় পাওয়ার কিছু নাই। এবং এই যে রিভিশন প্ল্যানারটা, তুমি চাইলে এই রিভিশন প্ল্যানারটা হায়ার ম্যাথে মাঝখানে যে গ্যাপটা আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবা, এবং সেটাও তুমি নিজের মতো গুছায় করতে পারবা, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ঠিক মতো পড়ো, সময় দাও, যতটা পারো ফোকাস দিয়ে পড়ো, অ্যাকচুয়ালি দেখবা 4 ঘন্টা 5 ঘন্টায় তোমার চ্যাপ্টারগুলো কভার হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে, সবার পরীক্ষা ভালো হোক, এই দোয়া রইল সবার জন্য। দেখাবে নেক্সট ভিডিওতে, সে সবাইকে আল্লাহ হাফেজ, সালাম।